কলোসিয়াম ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ। 50,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই মঞ্চ সাধারণত গ্ল্যাডিয়েটরদের প্রতিযোগিতা এবং জনসাধারণের উদ্দেশ্যে কোনো প্রদর্শনীর জন্য ব্যবহার করা হতো। এর অবস্থান রোমান ফোরামের ঠিক পশ্চিমে, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল 70 থেকে 72 খ্রিস্টাব্দের মাঝে কোনো এক সময়। এ সময় সম্রাট ভেসপাসিয়ানের রাজত্ব ছিল। রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় এই স্থাপনার নির্মাণ কাজ শেষ হয়েছিল 80 খ্রিস্টাব্দে সম্রাট তিতুসের রাজত্বকালে। পরে ডোমিতিয়ানের শাসনামলে এটির আরও পরিবর্তন ও পরিবর্ধন করা হয়। এটির আদি নাম ছিল ফ্ল্যাভিয়ান নাট্যশালা। 6ষ্ঠ শতকের পূর্বে ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় এটির পুনর্নির্মাণ ও পরিবর্তন সাধন করা হয়। পরবর্তী শতকগুলোতে কলোসিয়াম অবহেলা, ভূমিকম্প ও এর নির্মাতাদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়। এর বহির্তোরণের 1/3 বেশি এখনও টিকে আছে। এটির ধরনটি অ্যাম্ফিথিয়েটার। প্রাচীন রোমান সাম্রাজ্যের গোলাকৃতি ও বহুতল অ্যাম্ফিথিয়েটার হিসেবে বৃহত্তম এই স্থাপনাকে ক্রীড়ায় ব্যবহার করা হতো। মল্লবীরগণ একে অপরকে নিঃশেষ করে নিজের ক্ষমতা ব্যবহার করে নিজেকে টিকিয়ে রাখত। এমনকি হিংস্র জীবজন্তুর সাথেও লড়তে হতো তাদের। স্থল, নৌযুদ্ধ, পশু শিকার সম্পর্কীয় নাটকও আমন্ত্রিত দর্শকদের মনোরঞ্জন করার জন্যে প্রদর্শন করা হতো। মহিলাদের মল্লযুদ্ধ অনুষ্ঠিত হতো। 80 খ্রিস্টাব্দে, মতান্তরে 81 খ্রিস্টাব্দে সম্রাট টিটাসের শাসনকালে মল্লযোদ্ধা প্রিস্কাস ও ভেরাসের মধ্যে যুদ্ধ দিয়ে এই স্থাপনার আনুষ্ঠানিক সূচনা হয়। ব্যতিক্রমীভাবে যুদ্ধ অমীমাংসিত থাকে এবং উভয় পক্ষ বিজয়ী ঘোষিত হয়। প্রাক মধ্যযুগ থেকে কলোসিয়াম বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হলেও মাঝে মাঝে আরও কিছু প্রয়োজনে ব্যবহার হয়েছে, যেমন আবাসন, প্রশিক্ষণ কেন্দ্র, সৈন্যদের অস্থায়ী ব্যারাক, তীর্থযাত্রীদের আবাসন, এমনকি কোনো এক পর্যায়ে দুর্গ হিসেবেও ব্যবহার করা হয়। কি ভালো যে লাগছে এটার ইতিহাস এখানে এসে জেনে। দারুণ জায়গায় আছি, এটা দেখার জন্য এখানে এসেছি। অসাধারণ অসাধারণ বলে বোঝানো যাবে না। প্রচুর লোকজন, প্রচুর ভিড় এখানে। মনে হচ্ছে জীবন সার্থক হয়ে গেল এটা দেখে। বসার আসনসমূহের নিচের ভল্টেড ছাদাবৃত স্থানগুলো বসবাস এবং ওয়ার্কশপের কাজে ব্যবহার হতে থাকে এবং 12 শতাব্দী পর্যন্ত এই ধারা চালু ছিল বলে পাওয়া যায়। ওখানে ছিল আমাদের সঙ্গে ওখানকার ট্যুর গাইড, সেও খানিকটা আমাদের বুঝিয়ে দিয়েছিল। So the Colosseum was for fights between gladiators and enemies. Was for entertainment, right? Gladiator and animals. Yeah. Okay. So was built where there was the Domus Aurea of Nero. Nero built his house, luxury house, with the money from the Romans for him and for his family. This house, called the Domus Aurea, Golden House, was luxury of gold, statues, columns, and so on. Okay? And basically, there was the artificial lake where it was built, the Colosseum. In front of the Domus Aurea of Nero, there was a colossal statue, represents Nero, bronze one. Then was moved in front of the Colosseum, gave the name to the monument. The colossal statue was there all around, was so huge, was so big that they gave the name to the monument, Colosseo
colossale, okay. The capacity, it has been melted. Because it was bronze. Initially was used to have a face representing Nero. Then was changed in the sun god face. Okay. The Colosseum is tall 50 meters, and the colossal statue was 50 meters. The capacity of the Colosseum it was 50,000 spectators. Okay. Okay. এখান থেকে বেরোতে ইচ্ছে করছে না। এই যে এখান থেকে এই অবধি পুরো দৃশ্য এটা। কিভাবে খেয়ালি সম্রাট নিরো ফরমান জারি করে সমগ্র উপত্যকা নিয়ে নিয়েছিল সেটা ট্যুর গাইড আমাদের বুঝিয়ে দিল। This villa Celimontana, and there is a nice park behind this villa. But this is used to be the ruins of a part of the Domus Aurea, because here there were the Celium Hill, one of the 7 hills where Rome was founded. Okay, Rome was founded according to the legend on 7 hills. Okay. এই রুইনটি যে জায়গাটি দেখা যাচ্ছে পিছনে রয়েছে বিরাট একটা পার্ক। সম্রাট নিরো জোর করে যে এলাকা দখল করেছিল ভেসপিসিয়ান সেই জায়গাকে আবার জনগণের জন্য অবমুক্ত করার চিন্তা করেন। পর্যায়ক্রমে দর্শকদের জন্য উন্মুক্ত গ্যালারি, গ্ল্যাডিয়েটরদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে ওঠে।